পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি, যাতে করে আমরা আমাদের সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই অ্যামাউন্টগুলো রিভিউ করতে পারি এবং এটা ফাইনালাইজ করতে পারি। ক্ষতিপূরণের অ্যামাউন্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিসেবে চেয়েছি। এখন যে প্রশ্নটা করলেন ইনফ্লেশন অ্যাড করা এবং কেন করছে না, এটা হচ্ছে আরও ডিটেলস আলোচনার বিষয়। আজকে আমরা যে জিনিসটা তাদের কাছ থেকে শুনতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা এই বিষয়ে এঙ্গেজ থাকবো, যেটা আপনাকে একটু বলেছি। এই বিষয়ে গত 1.5 দশক ধরে কোনো আলোচনা হয় নাই। তো কাজে আমাদের লক্ষ্যই ছিল এই জিনিসটা ফ্ল্যাগ করা, তাদের নজরে আনা, এবং আমাদের প্রত্যাশার সামনে যে সমস্ত এঙ্গেজমেন্ট হবে, যে সমস্ত বৈঠক হবে, সেগুলোতে আমরা এই বিষয়টা হয়তো সুনির্দিষ্টভাবে আলোচনা করার একটা সুযোগ পাবো। আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আটকে পড়া পাকিস্তানের সংখ্যা কত। আমার এখানে আমি যেটা ওনাদেরকে বলছি সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে আটকে পড়া যে সমস্ত পাকিস্তানি নাগরিক ছিল তাদেরকে যখন অপশন দেওয়া হয়, কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চেয়েছিলেন, তাদেরকে সে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর কেউ কেউ পাকিস্তানে ফেরত যেতে চেয়েছেন। এবং আগে এই 1.5 দশকের আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছি, এবং সেখানে দেখা যায় যে এ পর্যন্ত 1,26,941 জন পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি বাঙালি সেখানে, পাকিস্তানি নাগরিক সেখানে ফিরে গেছেন। আর বাকি আছে আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে 3,24,147 যারা 14টা জেলাতে 79টা ক্যাম্পে বসবাস করছেন। আমরা দুটো পয়েন্ট মাথায় রেখে এই বিষয়টা উত্থাপন করেছি। একটা হচ্ছে যে 1.5 দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত, এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। 1 2 নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন।